দেখো আমরা এই মুহূর্তে রয়েছি কুমারটুলি সর্বজনীনে। কুমারটুলি সর্বজনীনের এবারের থিমটা কি, বিশেষ করে কত বছরে পদার্পণ করেছে এই গোটা বিষয়টা আমরা জানবো। আমাদের সঙ্গে যে ক্লাবের সদস্যরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এবছর কততম বর্ষে পদার্পণ করলো এবং বিশেষ করে যারা দর্শকরা আসছে তারা একটা অভূতপূর্ব ছবি দেখতে পাচ্ছে, কি সেই ছবি, গোটা বিষয়টা আমাদের জানান। এবছর কুমারটুলি সর্বজনীন 95তম বর্ষে পদার্পণ করেছে এবং আমরা সবাই জানি আমাদের প্রিয় স্রষ্টা এবং কমিক্স ডাইরেক্টর রচয়িতা শ্রী নারায়ণ দেবনাথেরও এবছর শতবর্ষে আমরা মাথা নত করেছি আমাদের সবার প্রিয় সেই রচয়িতা এবং সেই স্রষ্টার চরণে। তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এবছরের মণ্ডপ এবং আমাদের এবছরের ভাবনা, যার নাম হচ্ছে নারায়ণী নমস্তুতে। এই নারায়ণী নমস্তুতে নারায়ণ দেবনাথের রচনা করা চরিত্ররা আজকে মর্তে এসছে দুর্গাপুজো করতে। সেখানে বাঁটুল দিগের দায়িত্ব নিয়েছে, হাদা ভোঁদা দায়িত্ব নিয়েছে, নন্টে ফন্টে দায়িত্ব নিয়েছে, বাচ্চু বিচ্চু সবাই রয়েছে, একসঙ্গে একটা দুর্গাপুজো করছে। আমাদের উদ্দেশ্য হলো যারা নতুন প্রজন্ম এখন এই কমিক্সগুলো দেখে না বা পড়ে না বা জানে না, তাদের কাছে একটা ছোঁয়া দেওয়া, আর বড়রা তারা যাতে আবার সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়তে পারে। সেই শারদীয়া বিভিন্ন পত্রিকায় যখন তারা পড়তো সেই ছোটোবেলার গল্পগুলোকে আবার ফিরে পেতে পারে। একেবারেই, অর্থাৎ অনুষ্ঠ বুঝতেই পারছো অভূতপূর্ব জায়গা, এবং বিশেষ করে এই জায়গাটায় আসলে বোঝা যায় যে ছোটোবেলায় আমরা যে নন্টে ফন্টে বা টুলতি গ্রেট একের পর এক বই পড়েছি, যেগুলো পড়ে প্রত্যেক মুহূর্তে আমরা মুগ্ধ হয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন গল্প যেগুলো প্রত্যেক মুহূর্তের আমাদের এই মুহূর্তে, শুধুমাত্র ছোটোবেলা বলবো না, আমরা বড় হয়ে যাওয়ার পরও আমাদের যদি মন খারাপ থাকে, আমাদের যদি কোনো কারণে মনটা ভালো না থাকে, এইগুলো পড়লেও কিন্তু আমাদের প্রত্যেক মুহূর্তের মন ভীষণ ভালো হয়ে যায়। সেইগুলোই এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি কুমারটুলি সর্বজনীন এবারের তাদের পুজোর থিম। এবং তুমি এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ মা দুর্গার, অভূতপূর্ব অসাধারণ মা দুর্গা, দেখতেই পাচ্ছ রূপালী গয়না দিয়ে মায়ের গোটা আভূষণ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কি অপূর্ব মায়ের এই ছবি। সুতরাং সব মিলিয়ে একদিকে এই অপূর্ব সুন্দর প্যান্ডেল এবং তার সঙ্গে সঙ্গে এই অসাধারণ মায়ের মূর্তি, এক কথায় কিন্তু একেবারে জমজমাট। ধন্যবাদ সুজিস্মিতা। গতকাল ছিল চতুর্থী, আর সেদিনই কিন্তু মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছিল। থিম নাকি সাবেকিয়ানা, প্রত্যেকবারের মতো এবারও সমানে টক্কর শুরু হয়েছে বিভিন্ন প্যান্ডেলে। আর এর মধ্যে কার মাথায় উঠল সেরা শিরোপা, কারা পেল এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান, দেখাবো। থিম না সাবেকিয়ানা, কারো ভাবনায় অভিনবত্বের ছোঁয়া, তো কেউ বাজিমাত করেছে মণ্ডপ সজ্জার উপাদানে। এরই মাঝে সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান। এবার শতবর্ষে পা দিয়েছে টানা প্রত্যয়ের পুজো। ১০০তম বছরে তাদের ভাবনা বীজ অঙ্গন। মণ্ডপ সজ্জায় উঠে এসেছে কৃষকদের সমস্যার কথা। মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে কীটনাশকের দাপট নিয়ে কাজ করেছেন শিল্পী ভবতোষ সুতার। মণ্ডপ জুড়ে গড়ে তুলেছেন নিখাদ গ্রাম্য পরিবেশ। মা এখানে কৃষক রমণী। অসুরের জায়গায় রয়েছে কীটনাশকের বস্তা। এবিপি আনন্দর কৃষি চেতনায় সেরার শিরোপা জিতে নিয়েছে টালা প্রত্যয়। টালা প্রত্যয় উত্তর কলকাতার অতি পরিচিত পুজোর এবারে ১০০ বছর। আর ১০০ বছরে তাদের যে থিম, তাতে চাষবাসের কথা। মণ্ডপ জুড়ে বিভিন্ন মোটিফে কৃষিজাত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথা ফুটিয়ে তোলা হয়েছে। গোটা মণ্ডপ জুড়ে তাদের যে কৃষি চেতনা ফুটে উঠেছে তা মুগ্ধ করার মতন। টালা প্রত্যয় এই ১০০ বছরে যেভাবে তাদেরকে উপস্থাপন করলো, তাদের যে পুজোকে উপস্থাপন করলো, তার জন্যই এবছরে অন্যতম সেরা পুজো টালা প্রত্যয়। হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো ৬০ বছরে পা দিল। এবারের থিম টানা বানা। বাংলায় যার অর্থ টানা পোড়েন, কিন্তু এই টানা বানা যে সে টানা পোড়েন নয়, যন্ত্রে টানা সুতোর বুনন। মণ্ডপে উঠে এসেছে বেনারসি শাড়ির ইতিহাস। এবিপি আনন্দর পারস্পরিক ভাবনায় সেরার শিরোপা পেল হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবার ৬০তম বর্ষে। তাদের এবারের থিম টানা বানা, যেটাকে বাংলায় বলা হয় টানা পোড়েন। বেনারসি শাড়ি কিভাবে তৈরি হতো আর তার আদি ইতিহাস থেকে বর্তমান কিভাবে বিভিন্ন ঐতিহ্য এবং বর্তমানকে সামনে নিয়ে আসা হয়েছে, এই প্যান্ডেলে না আসলে বোঝা যাবে না। পারম্পরিক ভাবনায়
সেরা এই ক্লাব, তাদের হাতে পুরস্কার আমরা তুলে দেব। চতুর্থ বর্ষে পা দিল নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। এবারে তাদের ভাবনা ফুলের সাজে ফুলের মাঝে। শিল্পী রিন্টু দাস। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে কাঁচ, ফোম ও কাশফুল। এবার এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মানে আবহে সেরা নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি। নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি পুজোর থিম ফুলের সাজে ফুলের মাঝে। এই মণ্ডপে প্রবেশও করতে হচ্ছে ফুলের মধ্যে দিয়ে। ভেতরে প্রবেশ করার পর শরতের আবহাওয়া, তার কারণ সেখানে চারিদিকে সবুজের মধ্যে ছড়িয়ে রয়েছে শিউলি, আর ভিতরে প্রবেশ করলে সেই ফুলেরই বিচ্ছুরণ। এই সব মিলিয়েই নিউটাউন সর্বজনীন পেয়ে যাচ্ছে এবছর এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর আবহ নির্মাণে সেরা পুজোর পুরস্কার। উত্তর থেকে দক্ষিণ চতুর্থীতে চুটিয়ে চলছে প্যান্ডেল হপিং। আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। ক্যানেল রোড সমাজসেবক সমিতি প্রত্যেকবারই তাদের পুজোর ভাবনায় থিমে অভিনবত্ব এবং চমক নিয়ে আসে। এবারও তার অন্যতা হয়নি। লাইট, ক্যামেরা, সাউন্ড, অ্যাকশন, সিনেমার যে বিবর্তনের ইতিহাস সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপে প্রতিটি পরতে পরতে প্রতিটি কোণায়। এবারে তাদের পুজো 43তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের থিম অবাক সবাক ছবির দল। ছবির যে বিবর্তন, অর্থাৎ নির্বাক থেকে শ্রুতিমধুর হয়েছে এই ছবি। সিনেমা এখন মাল্টিপ্লেক্সে স্থান পেয়েছে, কিন্তু সিনেমার এই ইতিহাসটা কি, সেই ইতিহাসটাকেই এরা পরতে পরতে তুলে ধরেছে এই পূজা মণ্ডপ কমিটি। এবং তার যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমাও থিমের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হয়েছে। এবং এই পূজা মণ্ডপের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন নায়ক নায়িকাদের তাদের ব্যবহৃত যে মেকআপ সাজ সরঞ্জাম সেগুলো এখানে স্থান পেয়েছে, আমরা এইটাই দেখতে পাচ্ছি। এবং এই পূজা মণ্ডপে প্রবেশ করার পর থেকে গোটা পূজা মণ্ডপ জুড়ে সিনেমা জগতের হারিয়ে যাওয়া অবলুপ্তি যেগুলো স্মৃতির পাতায়, সেই স্মৃতিকেই যেন আঁকড়ে ধরে ইতিহাসকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে এই ক্যানেল রোড সমাজসেবা সমিতির পূজা মণ্ডপে। ফলে চতুর্থীর রাতেও প্রচুর মানুষের ঢল এই পূজা মণ্ডপে আসছে। আমি আমাদের সবার সিনেমার প্রতি একটা অদ্ভুত ইন্টারেস্ট আছে, ছোট থেকে বড় সবার। আর যেহেতু বাঙালি, একটা বাংলা সেন্টিমেন্ট তো কাজ করেই। আর এই টাইমে এসে যেহেতু একটা বাঙালিদের প্রতি একটা যেরকম সারা দেশ জুড়ে হচ্ছে, তো আমরা কোথাও সিনেমার থ্রু দিয়েও সেটা একটা বোঝানোর চেষ্টা করেছি যে বাঙালিরও অনেক কিছু আছে যেটা দেখানোর মতন। আমরাও এত সবার কারুর থেকে আমরা কম নই। তো সেই নিয়েই আমাদের এটা একটা দেখানো যে ফেলে আসা যে জিনিসগুলো আমরা ফেলে এসেছি আজকে 2025-এ দাঁড়িয়ে, সেগুলোকেই কিভাবে তুলে ধরে রিকল করে আরেকবার দর্শকের সামনে দেখানো যায়। আমাদের প্যান্ডেলে সেটাই আছে।